ফেসবুক কিছু কিছু পেজে কেন মনিটাইজেশন সাসপেন্ড করছে, এই ভয়টা মাঝে মধ্যে আমার মধ্যেও আসে। কারণ এটা আমার অনেক শখের পেজ, অনেক কষ্টে আমি এই পর্যন্ত আসছি। আজ কিছুদিন ধরে দেখছি আমার সাথে যে আপুরা আমরা একসাথে কাজ করছি, তার মধ্যে থেকে 3 থেকে 4 জনের দেখি মনিটাইজেশন সাসপেন্ড করছে। তাদের ফলোয়ারের সংখ্যা কারো 26,000, 50,000 এবং 16,000। আবার অনেকের আছে যে 3 লাখ, 4 লাখ বা 2 লাখ এমনও আছে যে তাদের মনিটাইজেশন সাসপেন্ড করছে। আর কেন করছে সেটা আমি তাদের মুখ থেকেও শুনছি এবং আমার কিছু আইডিয়া থেকেও আমি বুঝতে পারছি যে এই সব কারণেই হয়তোবা মনিটাইজেশন সাসপেন্ড করে। তাই সেই কথাগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব, এতে যদি আপনাদের উপকার হয়। আর আজকে দুপুরের রেসিপি ছিল চাপিলা মাছ দিয়ে পেঁপে আলুর একটা ঝোল। আর এইভাবে যদি আপনারা রান্না করেন বাসায় তাহলে অনেক মজা হবে। আমি মাঝে মধ্যে এই রেসিপিটা করে খাই, সত্যি খুবই অসাধারণ। একবার হলেও বাসায় ট্রাই করবেন। তা এখন মূল টপিকটায় আমি চলে আসি যে কি কারণে মনিটাইজেশন সাসপেন্ড হতে পারে। অনেক আপুরাই ফেসবুকে প্রথম কাজ করতে এসেই এই ভুলগুলো করে যে প্রথম ভাবে যে আমি একই ভিডিও 3-4টে পেজে আপলোড করব বা অন্যের কন্টেন্ট চুরি করে নিয়ে সেইগুলো এডিট না করেই আমি আমার পেজে আপলোড করব। এসব কারণেও অনেক সময় না, ম্যাক্সিমাম টাইমে 99%ই মনিটাইজেশন সাসপেন্ড করে দেয়। কারণ যে ভিডিওগুলো আপনি অন্যের পেজ থেকে নিয়ে আসছেন সেও অনেক কষ্ট করেই ভিডিও তৈরি করছে, তাই এই ভুলটা কখনোই করা যাবে না। আর আরেকটা ভুল করে যে অনেকে আছে যে ভিডিও ছাড়ার সাথে সাথেই নিজের ভিডিওগুলো বারবার দেখে যে কত ভিউজ হয়েছে, লাইক করে, নিজের ভিডিওতে কমেন্ট করে। আসলে এইগুলো যদি করে সেক্ষেত্রেও মনিটাইজেশন এটা স্ক্যাম হিসাবে নিয়ে নেয়। এই ভুলগুলোও করা যাবে না। আর আরেকটা ভুল হচ্ছে যে অনেকেই আছে যে কেউ একটা যদি বাজে কমেন্ট করে সেই কমেন্টের আবার ফিডব্যাক দেয় সে বাজেভাবে, এইসব কারণেও কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড করে দেয়। তাই এই ভুলগুলো কখনোই করা যাবে না, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর এইগুলো মেনে যদি কাজ করেন তাহলে আপনার পেজের মনিটাইজেশন কখনোই যাবে না।